বিকেল থেকে মাহফিল চলেছে, আমরা শ্রম দিয়েছি, এখন মজুরি নিয়ে ঘরে ফিরব। কথা ঠিক না বেঠিক? সারাদিন যখন কর্মচারী কাজ করে তো বিকেল বেলায় সে তার মাইনে নিয়ে বেতন নিয়ে ঘরে ফিরে যায়। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে বিকেল থেকে মাহফিলে বসে আছি। এখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে যাব যে আল্লাহ, আমাদের এই বৈঠক, আমাদের এই বসা, আমাদের এই আলোচনা শোনা কবুল করে নাও। আর আমরা এর বিনিময়ে এই চাই, মজুরি হিসেবে, পারিশ্রমিক হিসেবে তুমি আমাদের দিয়ে দাও। এখন যারা দূরে, এখন যারা মাহফিলে আসতেছে না, ওরা কিন্তু এই পারিশ্রমিক থেকে বঞ্চিত হবে। এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। বলবে হুজুর, আমি তো বিকেল থেকে ওয়াজ শুনি নাই। হ্যাঁ, দোয়ায় শরীক হও, আল্লাহর কাছে তো কম নাই। যারা বিকেল থেকে শুনেছে তাদের সঙ্গে তুমিও আসো, হাত উঠাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে কাউকে দিতে প্রস্তুত। এজন্য আমি মাইকের আওয়াজ যত দূর যায়, একজন যুবক যেন রাস্তায় ঘোরাফেরা না করে। আমি অনুরোধ করব, আমি জানি না কি মকদমপুর গ্রামের নাম, তাই না? ছোট বাকারি, পাড়ার নাম মকদমপুর। আমি তো দারমা শুনি, পাশেটা বলছেন, যেটা আছে ওইটাই তো বলবে। ছোট বাকেল, বাকেল তো আমি চিনি আগে থেকেই, তো মকদমপুরটা আমার মনে নেই আসলে। পাড়ার নাম মকদমপুর, চলক যাই হোক, নামে কি আসে যায়। মকদমপুরের যুবক যারা আছে, আচ্ছা এখানে মকদমপুরের কারা কারা আছেন হাত উঠাতে দেখি। শুধু মকদমপুরের হাত নামান। ছোট বাকালের কারা কারা আছে? না মানে পুরাটা তো আর মকদমপুর না। মকদমপুর এই পাড়ার বাইরে ছোট বাকালের কারা কারা আছে? নাই তো দেখি, 5-6 জন আছে। আপনারা আছে তো ছোট বাকালের বুঝতে আসে নাই। বড় বাকাইল একজন পাওয়া গেছে। ধারমার কারা কারা আছেন দেখি তো। এই জন্যই তো ঠিকানা দিছে ধারমা। আজ থেকে ধারমাও আপনাদের, ছোট বাকাইলও আপনাদের, মকদমপুরও আপনাদের। জানলো যান, মকদমপুরের লোকজন তো আইতো, কেমনে ধরে রাখবে এটা? কথা বুঝেন নাই? সব ধারমাওয়ালা, আসলেও ধারমাওয়ালারা সত্যিকার অর্থেই তাদের ভিতরে জজবা আছে। তাহলে ধারমা তো হলে একটু দূরে, 2 মিনিট লাগে। যাক যুবকরা আসো, দ্রুত আসো, দোয়া করে এরপরে আমরা বিদায় নেব। নিব তো ইনশাআল্লাহ? 10-15 মিনিট বসলে কষ্ট হবে, এত আসতে না, কমাই দিব। হ্যাঁ, একটু আগে 10টাই শেষ হয়ে যায়, 2টা পর্যন্ত। ফোনে বলতেছে হুজুর গেল গা মাহফিল শেষ হইয়া, 10টায় আসার কথা, এখন কয় কি 2টা। তো 2টায় বলে তবে 2টায় আসতাম, অসুবিধা কি? বিবারের মানুষ আমার খুব আপনজন, এই জন্য ওদের অনেক কষ্ট আমি সহ্য করি। কথা বোঝেন না? শালা সমুদ্রের দেশ তো, এখন এগুলো সহ্যও তো করা লাগে নাকি? প্রোগ্রাম আসলে আসার পরে 2টার বেশি করা যায় না, কিন্তু মানুষ এত জবরদস্তি করে প্রোগ্রাম দেয়। দিলাম, আমি রাজি হইলাম, সময় রেখে আপনার রাজি করাবেন। সময় কুলাইতে হবে না। আবার কালকে জুমাবার, ঢাকায় যাব, আরাম করব, জুমার প্রস্তুতি নেওয়া আছে। শুধু বিবাড়িয়ার বা এই অঞ্চলের মাহফিলগুলোতে অংশগ্রহণ করাই আমি মনে করি যে আমাদের জন্য যথেষ্ট, ওয়াজের জন্য না। ওয়াজের জন্য হলে আপনার আগে ছাড় দিতে হবে যে হুজুর 2টার বেশি প্রোগ্রাম দিতে পারবেন না। যখন বলে দিব যে প্রোগ্রাম 2টা আছে, আর রিকোয়েস্ট করতে পারবেন না। কিন্তু না, যতক্ষণ পর্যন্ত মানে ফাঁকার কোথায় থাকবে? এই যে কুট্টাপাড়ার লোকজন বসে রয়েছে, আমি বললাম যে 12টা বাজবে, বাজুক একটা, আপনি আহেন। কথা 1টা পর্যন্ত মাহফিল চলে। যাই হোক, এটা কঠিন সময়ে আমরা এখন দিনকাল অতিবাহিত করতেছি। দেখেন, গতকালও তো একটা ঘটনা ঘটছে, আজকাল এগুলো বলতেও ভয় লাগে। নানা জায়গা থেকে হুমকি আসতেছে, নানা জায়গা থেকে হুমকি আসতেছে।
এই কথাগুলো অনেক আগে থেকে আমি বলতেছি, প্রশাসনকেও বুঝাইতে পারি নাই, রাষ্ট্র যারা চালায় তাদেরকেও বুঝাইতে পারি নাই যে দ্বন্দ্বটা আসলে তাবলিগের দুই গ্রুপের মধ্যে না, দ্বন্দ্ব হচ্ছে আলেম ওলামারা একদিকে, আরেক দিকে ভারতের এবং ইসরায়েল, আর ব্যবহৃত হচ্ছে আমাদের দেশের সাধারণ কিছু তাবলিগের সাথী। তাদেরকে ওসিফ সাহেব, ওই নাসিম সাহেব, আরও কোন কোন সাহেব যেন আছে, ওসামা সাহেব, নায়ক সাহেব, একজন নায়ক আছে পিছনে, আরেকজনের রাজনৈতিক নেতা সাহেব, সাধারণ মানুষকে ব্যবহার করে কাজটা কি করছে আপনি দেখেন। রাত 2:30 3টা বাজে ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে 4 জন মানুষকে শহীদ করে ফেলল, হাজার হাজার মানুষকে পিঠে আহত করছে। আজকে আমাদের তাবলিগের সাথী তাজুল ইসলাম, বাড়ি বগুড়া, আপনি দেখেন তার জানাজা যখন মাঠে নিয়ে আসছে জানাজা পড়াইতে, তার ছোট ছোট বাচ্চাগুলো কান্না থামাইতে পারতেছে না। একজন মুসলমান তুমি হইলে, তুমি ইহুদিদের এজেন্ট না হইলে একটা মুসলমানদের এইভাবে কেমনে হত্যা করলা? বাংলাদেশটা বড় একটা কঠিন সময় অতিক্রম করতেছে। আপনারা আমার উপর নারাজ হইতে পারেন, হুজুর এগুলো তো রাজনৈতিক কথা, আপনি এগুলো বলেন কেন? ভাইরে, রাজনীতিটা এমন, দেখেন না, দেখেন না কিছুদিন আগে ওদের সব ছিল, এখন ওদের থালাবাটি পর্যন্ত নাই। রাজনীতি হলো এমন জিনিস। আমি প্রায় বলি যুবকদের, এই যুবকরা একটু বসো বসো, যদি ভাল না লাগে আমার কথা ছুঁড়া ফেলাই দিই। মাহফিলে যে সমস্ত যুবকরা আসে, আমি মসজিদে আমার যুবকদের বলি, এই বেটা রাজনীতি করো। বলে হুজুর আপনি মসজিদে এসে আমাদের রাজনীতি করতে বলতেছেন? আমি হ্যাঁ, রাজনীতি নোংরা এটা বলে যদি তুমি রাজনীতি থেকে দূরে থাকো তো নোংরা মানুষ নোংরা কাজ করে তোমার উপরে নোংরামি চাপাইয়ে দিবে। তুমি ভদ্র যুবক নীরব থাকবা, থাকতে পারবা না। তুমি রাজনীতি করো আর না করো, রাজনীতি তোমাকে ছাড়বে না। দেশের সব সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেয়। তুমি ঘরে কোণে বসে থাকবা তো দেখবা যে ট্রাফিক আইন পর্যন্ত রাজনীতিবিদরা করে। তুমি পারবা কোনো রাজনৈতিক নেতাদের করা আইন অমান্য করতে? নিজে আইন করবা না তো তারা অনুর্বর মস্তিষ্ক থেকে যে আইন করবে সেটাকে তো তোমাকে মানতে হবে। দেশে থাকতে হলে মানতেই হবে। বিদ্যুতের বিল বাড়াবে, তোমাকে বাড়তি বিল দিতে হবে। গ্যাসের দাম বাড়াবে, তোমাকে দাম বাড়িয়ে দিতে হবে। তেলের দাম বাড়াবে, দিতে হবে। টোল বাড়াবে, তোমাকে দিতে হবে। কর, ট্যাক্স, কাস্টম বাড়াবে, তোমাকে কিন্তু দিতে হবে। কাপড় চোপড়ের দাম বাড়বে, তোমাকে বাড়তি দাম দিয়ে কিন্তু ক্রয় করতে হবে। তাহলে রাজনীতি করো আর না করো, রাজনীতি কিন্তু তোমাকে ছাড়বে না। ওই নোংরা রাজনীতি নোংরা ব্যক্তি করে, তারা যখন ক্ষমতায় যাবে তখন কি হবে জানো? তুমি একটা ভদ্র যুবক চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজের চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে তার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। বিপদে পড়বা তো তার কাছে নতজানু হয়ে থাকবে। গত 16 বছর বহুত কলাগাছ এমপি হয়ে গেছে, আপনাদের এদিকে গাঞ্জাখোর এমপি হয়ে গেছে, কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি হয়ে গেছে, ফরিদপুরে ফেন্সিডিলের বোতল নিয়ে ধরা গেছে চেয়ারম্যান, আছে না নাই? আর মেম্বার আকসার গাঞ্জার ইয়াবা খাইছে, এমন বাংলাদেশে বহু মেম্বার আছে। তোমরা ভদ্র যুবক, তোমরা যদি সমাজের রাষ্ট্রের দায়িত্ব না নিতে পারো তোমার ইজ্জত থাকবে না, তোমার মর্যাদা থাকবে না। তবে প্রচলিত রাজনীতি যদি করো আমার কাছে কোনো গ্যারান্টি নাই। প্রচলিত রাজনীতিতে কি হয় জানো? আমি নিজে 25 বছর ধরে রাজনৈতিক মাঠে কাজ করতেছি সরাসরি। এই যুবকরা দলের নামে নেতার নামে কত স্লোগান দেয়। হ্যাঁ, 2-1 আঙ্গুল ফুলে কলা গাছ হয়। ম্যাক্সিমাম যুবক 10 বছর 15 বছর 20 বছর নেতার নামে দলের নামে স্লোগান দিয়া কুল কিনারা পায় না, পরে নিজের বাপ দাদার বিটা বাড়ি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যায়। ওখানে গিয়ে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে আর তার চোখের পানি আর শরীরের ঘাম একাকার হয়ে যায়।
পরিবর্তন হয় না। যারা তোমাদের দিয়ে রাজনীতি করে তারা নিজেরটা গুছানোর জন্য করে। তারা মনে করে মালয়েশিয়ায় বেগমপাড়ায় বাড়ি লাগবে, কানাডায় বাড়ি লাগবে, আমেরিকায় বাড়ি লাগবে। এজন্য তারা, তুমি তার দল করো, তারপরেও তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে বলে ব্যাংকের টাকা লুট বন্ধ করে না, এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত খেয়ে ফেলে। আমি প্রায় বলি, তুমি একটা দল করতা, তোমার দলের নেতা যে অর্থ পাচার করছে সে কিন্তু এটা চিন্তা করে নাই, হায় হায় আমার কর্মীর কিন্তু টাকা আছে এখানে। বাংলাদেশের রাজস্ব, যাদের টাকায় রাজস্ব পূর্ণ হয় ওরা দেশের সাধারণ মানুষ। তবে ইসলামী রাজনীতি যদি করো, আপনার কষ্ট হচ্ছে না তো? খেয়াল করি, আমার রাজনীতি করতে বলতেছি না, আমি এখন বলতেছি না ভোট দেন। আমি ভোটে দাঁড়াবো কিনা তাও জানি না, আর দাঁড়াইলে এখানে দাঁড়াবো এটার কোনো সম্ভাবনাই নেই। আমি আপনাদের জামাই আছি, আপনারা শালা সম্বন্ধে বাসে ওদিকেই থাকেন। বলে হুজুর আপনি কোথায় দাঁড়াবেন? চলতে চলতে নির্বাচন আসতে পারে, চলতে চলতে মিছিল মিটিং আসতে পারে, এটা আমার চূড়ান্ত লক্ষ্য না। চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমি যুবকদের পরিষ্কার বলি, আর এই লক্ষ্য, এই উদ্দেশ্য আছে বলেই গত 16 বৎসরে 3 বার লম্বা সময় সরকারি মেহমানখানায়, সর্বশেষ 21, 22, 23-এর একটা অংশ, অন্তত 1.5-2 মাস আমি টানা রিমান্ডে ছিলাম। চাইলে মুহূর্তের মধ্যে আপোষ করে বের হয়ে যেতে পারতাম, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ এমন, আদর্শের বিনিময়ে কারোর সঙ্গে আপোষ করা যায় না। আমি তোমাদের বলি, তোমরা যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলাম বুঝো, ইসলাম প্র্যাকটিস করো, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, আমি তো পরিষ্কার বলি, আজকে যুবকদের বলতেছি, রাজনীতি করো, করতে হবে। তুমি না করলে নোংরা লোকেরা করবে। প্রচলিত রাজনীতি করো, গ্রান্টি নাই। ইসলামী রাজনীতি করো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, গ্রান্টি দিয়ে দেই, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। 5 বছরের কল্যাণ নয়, যতদিন বেঁচে থাকো ততদিন কল্যাণ। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী তুমি শাসন করতে পারবে। করেছে আমাদের ইসলাম, করেছে আমাদের পূর্বপুরুষরা। এই ইতিহাস তো যুবকরা জানে না। আজকে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে দেখো, হঠাৎ ইসকনের মতো একটা জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে, দিয়ে বলতেছে ওরা নাকি বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ ওরা এদেশে জামায়া ধরে বসবাস করে। 2 কারণে ওরা এই অভিযোগ আনে, খেয়াল করেন। 1, চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর করতে থাকে। কথা ঠিক না বেঠিক? নিজেরা বাঁচাইতে হইব না তো চোর 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 চোর। বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না, কোথাও হয় না। হয় ভারতে। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত আমার দেশের কোনো যুবক, কোনো অমুসলিম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানদের জোর করে নাই যে বল আল্লাহ আকবার স্লোগান দে। জোর করেছে? আর ভারতে দেখেন কয়দিন পর পর ভিডিও আসে আমাদের কাছে, পত্রিকায় আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, মুসলমান যুবকরে ধরে বলতেছে বল জয় শ্রীরাম। সংখ্যালঘু আমরা নির্যাতন করি না, ওরা করে। 53 বছরের বাংলাদেশে সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদ ভাঙচুর হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে। 53 বছরে একটা উদাহরণ দেখাতে পারবেন না সরকারি জায়গায় মন্দির নির্মাণ হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, একটা উদাহরণ দিতে পারবেন না। অথচ ভারতে 400 বছরের পুরনো মসজিদ ওরা শহীদ করে ফেলেছে, হাজারো মসজিদ বুলডোজার দিয়ে ঘুরিয়ে ফেলেছে। আজ পর্যন্ত মাথায় তিলক লাগিয়ে একজন হিন্দু কোনো কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল কিংবা কোনো সরকারি অফিসে বাধাপ্রাপ্ত হয়েছে প্রমাণ দেখাতে পারবেন না। আর ফরজ বিধান পর্দা, হিজাব পরে
স্কুলে যাবে মুসলিম শিক্ষার্থী যেতে পারে নাই, সর্বশেষ আদালত থেকে পর্যন্ত তাকে নিষেধ করে দেওয়া হয়েছে। সংখ্যালঘু নির্যাতিত হয় তাদের দেশে, আর ওরা বলে বাংলাদেশে হয় কেন? ওরা মনে করে চোর ধরা পড়ে যাবে, তো বাংলাদেশকে চোর চোর বলে চিল্লায়। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার বড় কঠিন ষড়যন্ত্র যেটা ওদের, কথা তো অনেক, দেখেন রাত অনেক হয়ে গেছে, হাতেও সময় কম, প্রচণ্ড কুয়াশা, ঢাকাও যাওয়া লাগবে। আপনারা তো 4 কদমে বাড়ি চলে যাবেন। এই যে কুয়াশা না, আল্লাহ মাফ করুক, ভৈরবের পর থেকে এত কুয়াশা হয়, এক হাত সামনে দেখা যায় না। দুশ্মন লেগে আছে, আমাদের তো হুমকি ধুমকি দিতেছে যে টার্গেটে আছেন, শেষ করে ফেলবো। আর ইহুদি ইসরায়েল এ কাজই করে, ওরা টার্গেট কিলিং করে, টার্গেট কিলিং করে। আমরাও বলে দিয়েছি, শাহাদাতের জন্যই তো এই পথে নামছি, শহীদ করবা কামিয়াব ইনশাআল্লাহ। টার্গেট করে করে ওরা ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশে এখন বাংলাদেশটাকে নিয়ে আমাদের এই প্রতিবেশী দেশটার ষড়যন্ত্রের সবচেয়ে বড় প্রমাণ হলো 16ই ডিসেম্বরে কসাই মোদি খ্যাত ভারতের প্রধানমন্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কি আমাদের স্বাধীনতা, কি আমাদের বিজয় দিবস, ওদের বলে বিজয় দিবস। বিজয় দিবস বাংলাদেশের, এর মানে ওরা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করতে চায় না। আমরা যখন বলি আমাদের কথা তো ওরা মানতে রাজি না। উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতায় বিশ্বাস করে না, ইসকনকে লাগিয়ে দিয়েছে এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। একথা তারা কেন বলে? বাংলাদেশে আগ্রাসনের পথ খুঁজতে চায়। তারা মনে করে বাংলাদেশে আগ্রাসন চালিয়ে বাংলাদেশ দখল করে দেবে। এ যুবক, এ মুসলমান, তোমরা এটাকে অমূলক মনে করো না, কল্পনা মনে করো না। হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র, এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদ দখল করে নিয়েছে। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, আজ পর্যন্ত কাশ্মীরিরা তাদের অধিকার ফিরে পায় নাই। শেষ পর্যন্ত তাদের স্বায়ত্ত শাসন বাতিল করে এখন সেনা শাসন চলতেছে। কাশ্মীরে মাদ্রাসা তো দূরের কথা, ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে আগ্রাসন চালাবে না, তোমাকে এই গ্যারান্টি কে দিয়েছে? কে দিয়েছে গ্যারান্টি? ওদের এই শকুনের দৃষ্টি বাংলাদেশের উপরে। কথা ঠিক না বেটি? বাংলাদেশে কেমনে হেফাজত করবা? তোমাদের কি আছে? দেখো না ওদের মিডিয়াগুলো কি কয়, এই গলা টেপে মেরে ফেলবো বাংলাদেশ। ওই যে ফেনের এদিকে বাংলাদেশের চিকন আর কি, এটা দেখা কয় গলা টেপে বাংলাদেশ মেরে ফেলবো। অস্ত্র নাই ওদের, পারমাণবিক অ্যাটম পাওয়ার, বাহিনী দুর্বল, লড়াই কেমনে করবা? কি করবা? আত্মসমর্পণ করবা? নিজের ইজ্জত, বোনের ইজ্জত, ভাইয়ের ইজ্জত, কারো ইজ্জত বাঁচাতে পারবা না। তবে একটা শক্তি মুসলমানদের কাছে আছে, এটা ওদের খবর রাখে না, ইমানই শক্তি। ইমানই শক্তি, ইমানই শক্তি। যদি ইমান থাকে, যদি ইসলাম মানো, এক একটা মুসলমান অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আল্লাহ সহযোগিতা করবে। 2টা এক্সাম্পল তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি প্রায় বলি যুবকরা হতাশ হয়ে না। আফগান এবং সিরিয়া 20 বছর আফগানে বোমা ফেলাইছে। কি বোমা? ওই পাথরের পাহাড়ে মারলে এটা নিচে গিয়ে পুরো পাহাড়টার উপরে তুলে ফেলতো। আফগান শেষ হয় নাই। 20 বছর পরে স্বাধীনতাকামী, শান্তিকামী আফগানি তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে, আমেরিকা, নেটোর সোলজাররা লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই, গিয়া বিমানের ছাদে উঠেছে, পাখায় উঠেছে, কার্গো বিমানে গিয়ে উঠে বসে আছে। সিরিয়া 8 পরাশক্তি মিলে সিরিয়াকে ক্ষত বিক্ষত করেছে। চূড়ান্তভাবে সিরিয়ায় ইসলামী শক্তি বিজয়ী হয়েছে, ইসলাম পাওয়ার। তবে হিন্দুস্তানের লোকেরা, হিন্দুত্ববাদীরা মোহাম্মদ বিন কাসিমের নাম জানে, তুমি জানো আর না জানো। তারা মনে করে একজন মোহাম্মদ বিন কাসিম, বয়স মাত্র 17, মাত্র কয়েকজন নিয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। তারা বাংলাদেশে কেন ভয় পায়? তারা মনে করে 17 বছরের মোহাম্মদ বিন কাসিম এই বাংলাদেশেও আছে, লাখও আছে, হাজারও আছে। ওরা যদি জাগ্রত হয় তাহলে তারা নিরাপদ নয়।
আমি তো বলি বাংলাদেশে আগ্রাসন চালাবা। আল্লামা মুফতি আমিনী বলতেন বাংলাদেশ ভারতের জন্য ক্যান্সার হবে, বাংলাদেশে আগ্রাসন চালালে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ইসলাম আমাদের পাওয়ার, ইসলাম আমাদের শক্তি। আমি যুবকদের বলি দেখো, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করো। যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি করতে পারো, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। প্রচলিত রাজনীতি করলে আমার কাছে কোনো গ্যারান্টি নেই। আর আলেম ওলামাদের বলি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি করা ফরজ, ফরজ, ফরজ। নামাজ এই জন্যই পড়ি, কোরআন নামাজ পড়তে বলেছে। রোজা এই জন্যই রাখি, কোরআন রোজা রাখতে বলেছে। যাকাত এই জন্যই দেই, কোরআন আতুস যাকা বলেছে। হজ এই জন্যই করি, কোরআন হজ করতে বলেছে। আমি কোরআন বলেছে সুদমুক্ত অর্থব্যবস্থা কায়েম করো, আমি সুদমুক্ত অর্থব্যবস্থার জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার। আমি কোরআন যেহেতু সুদমুক্ত অর্থব্যবস্থা কায়েমের কথা বলেছে, আমি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সুদমুক্ত অর্থব্যবস্থা কায়েম করতে চাই। কোরআন বলেছে আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করো। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করো। কি করে পরিচালনা করবে? রাষ্ট্র ক্ষমতায় না গেলে কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারবে না। কোরআন যেহেতু বলেছে আল্লাহর বিধান দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করো, আমি বিচার ব্যবস্থা আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করতে রাজনীতি করি। সুতরাং আমি কখনো এই কথা বলতে পারবো না রাজনীতি করি না। যারা বলে রাজনীতি করে না, ওরা রাজনীতি বুঝেই না, কিংবা রাজনীতি করি না বলে তার ঈমান নষ্ট করে ফেলতেছে। বলে যে আমি নোংরা রাজনীতি করি না। তো নোংরা রাজনীতি কে করে? যারা নোংরা রাজনীতি করে তারাও কিন্তু বলে ওরা নোংরা রাজনীতি করে না। এটা দরবেশ কেমনে হও? যারা নোংরা রাজনীতি করে তারাও কিন্তু বলে আমি জনগণের কল্যাণে রাজনীতি করি। তাহলে তুমি রাজনীতি করি না বলতে কি বোঝাতে চাও? রাজনীতি করবা না? আবারও বলি রাজনীতি তোমাকে ছাড়বে না। দেশ পরিচালিত হয় রাজনীতির মাধ্যমে। এই মাহফিলের যুবক, আমি বলি মসজিদে আসার যুবক, তোমরা সমাজের দায়িত্ব নাও, তোমরা সমাজের দায়িত্ব নাও, তোমরা রাষ্ট্র পরিচালনা করো। তাহলে রাষ্ট্রের দুর্নীতি, চুরি থাকবে না, অর্থ পাচার করার সুযোগ থাকবে না, শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না। আর তোমরা যদি না নিতে পারো, তোমার টাকা ওরা পাচার করে নিয়ে দেশ বিদেশে বাড়ি গাড়ি জমাবে, বানাবে। এই জন্য আমি এই বাকাইলের যুবকদের বলি দেখো, পাক্কা ওয়াদা করো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠায় রাজনীতি করবা তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করো, হাত তুলে ওয়াদা করো। বলো আমি যুবকদের ওয়াদা শুনতে চাই। মাদ্রাসার ছাত্র তো আমার সঙ্গে আগে থেকে আছে। আমরা যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার আহ্বান জানাই, সংগ্রাম আন্দোলনের পথে আহ্বান জানাই, আমাদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? এই যুবকরা বলো পাক্কা ওয়াদা, নোট দিলে না দিলে থাকবো তো ইনশাআল্লাহ? অনেক কথা, দেখো দেখো দেখো, নোট দিলে তো ঘুরে যায় আজকাল। তোমার যে একটা নোট দিতেছে, যদি ওরা সুযোগ পায় 5 বছরে তোমার রক্ত বিক্রি করে 1000টা নোট তোমার কাছ থেকে উদ্ধার করে নেবে। ওরা বিনিয়োগ করে, তুমি টের পাও না। তোমার রক্ত বিক্রি করে 1000টা নোট ওরা নিয়ে যাবে। এই জন্য সৎ এবং যোগ্য লোক এর পেছনে থাকো। তুমি সৎ যোগ্য লোক কোথায় পাবা? জঙ্গলে গিয়েও পাবা না। নিজে সৎ হও, নিজে সমাজের নেতৃত্ব দাও। নিজে সৎ হও, নিজের জাতির নেতৃত্ব দাও। এছাড়া অন্য কোনোভাবে এই রাষ্ট্র মেরামত করা যাবে না। যারা মাহফিলে আসে, যারা মসজিদে যায়, তুলনামূলক ওরাই সমাজের সবচেয়ে উৎকৃষ্ট অংশ। ওদের হাতে সমাজ নিরাপদ। এই জন্য মাহফিলে আমি বারবার এই কথা বলার চেষ্টা করি, তোমরা যে সমস্ত যুবকরা মাহফিলে আসছো, তোমরা পর্যায়ক্রমে চেষ্টা করো কি করে সমাজ মেরামত করবে। মসজিদ ভিত্তিক নেতৃত্ব দাও, মসজিদে যাও। এখনো সমাজে গাঞ্জাখোরের সংখ্যা বেশি নাই, কিন্তু গাঞ্জাখোরেরা সমাজ রাষ্ট্র নিয়ন্ত্রণ কেমনে করে? ওরা গাঞ্জা খাইলে একসঙ্গে বসে খায়। আর ভালো যুবকেরা সমাজের নেতৃত্ব দিতে কেন পারে না? ওরা বিচ্ছিন্ন থাকে। মসজিদ ভিত্তিক নামাজের কাতারে দাঁড়িয়ে তোমরা এক হয়ে যাও, তাহলে দেখবা ওই গাঞ্জাখোরা ইয়াবাখোরের দলেরা সমাজে থাকতেই পারবে না। আমি এই বাকাইলের যুবকদের বলি দেখো, আমি লম্বা কথা বলবো না, বলছি তোমরা এখন থেকে, তোমরাও কম ওয়াজ জানো না, কিন্তু হয়তো আমার মহব্বতে, আলেমদের মহব্বতে আসছো। আমি তো মনে করি ব্রাহ্মণবাড়িয়ার একটা সাধারণ মানুষ মঞ্চে বসাই দিলে 2-4 ঘন্টা বিনা লকমায় ওয়াজ করতে পারবে।
যেই পর্যন্ত তাফসির আপনারা শুনছেন। দরকার হলো এখন একটা উদ্যোগ নেওয়ার, এবং এই উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ার যুবকদের আগে নিতে হবে। নিব তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার উদ্যোগ নিব তো ইনশাআল্লাহ? আহ্বান করলে যাবো তো ইনশাআল্লাহ? ঢাকা পর্যন্ত যাবো তো? কষ্ট হয়ে যাবে? একটা পরিবর্তন করতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকদের, বিবারিয়ার যুবকদের, এই বিবারিয়ার মাটি তো ইসলামের ঘাটে, ইসলামের উর্বর ভূমি। এখানের যুবকরাও যথেষ্ট ইসলাম জানে, ইসলাম বুঝে। আমি চাই এই অঞ্চল থেকে, বিবারিয়া বড় হুজুরের মাটি, মুফতি আমিন রহমাল্লাহর মাটি, এখান থেকে শাহজালালের মাটি, এটা এতটা উর্বর হোক, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনটা এই এলাকা থেকে শুরু হোক। হবে তো ইনশাআল্লাহ? আর এটার মার্কাজ হিসেবে ভূমিকা রাখবে বিবারিয়া। সবাই বিবারিয়ার উপর দিয়েই তো যায় নাকি? মার্কাজ হিসেবে যদি বিবারিয়া ভূমিকা রাখে, বিবারিয়ার আলেম ওলামারা পর্যায়ক্রমে দিয়ে সুনামগঞ্জ, মৌলভীবাজার পর্যন্ত এক এক ভদ্র যুবকদের নিয়ে এক এক এলাকায় ঘাঁটি তৈরি করবে ইনশাআল্লাহ। অচিরেই বাংলাদেশে এমন একটা পরিবর্তন আসবে। দেখেন, একটা সময় মাহফিলে এত যুবক আসছে কখনো? সব দাড়ি পাকা বুজুর্গরা বসে থাকতো। এখন দেখেন এখানে 90% যুবক। কথা ঠিক না বেঠিক? যুবকরাই সমাজ পরিবর্তন করতে পারবে ইনশাআল্লাহ। আমি তোমাদের জানাই, তোমাদের বলি, দেখো আলেমদের সঙ্গে থাকো ইনশাআল্লাহ। বলে হুজুর 2-4 জন আলেম তো ঝামেলা, হ্যাঁ থাকতেই পারে, তবে জামাতে ওলামা কখনো পথভ্রষ্ট হবে না। কেন? ওরা নায়েবে নবী, ওরাসাতুল আম্বিয়া। তারা সব যদি পথভ্রষ্ট হতো, দিনই তো থাকবে না। দরবারি আর দরকারি যাই বলো, 2-4 জন ভ্রষ্ট হবে, জামাতে ওলামা কোনোদিন হক থেকে বিচ্যুত হবে না। এই জন্য পছন্দ না হলে এক আলেম থেকে আরেক আলেমের সঙ্গে পরামর্শ করো, আলেম ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, সকলে দুরূদ শরীফ, দুরূদ শরীফ পড়ে। দোয়া করে দিন। আপনি দোয়া করে দিন, সময় দেওয়া যাবে না। সকলে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ। ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب العرش العظيم. আল্লাহ তাবারক ওয়া তাআলা বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত যুব সমাজের উদ্যোগে মাহফিলে যারা আলোচনা করেছে, আলোচনা শুনেছে, আয় আল্লাহ প্রত্যেককে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলে প্রত্যেকটা যুবক ওয়াদা করেছে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তোমার নবীর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তোমার হুকুম, তোমার নির্দেশ, তোমার বিধান বাস্তবায়নের জন্য কাজ করবে। মালিক ওয়াদা করেছে, হাত তুলেছে, প্রত্যেকটা যুবককে তুমি কাজের জন্য কবুল করে নাও। মালিক আমাদের মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও, আমাদের সকলকে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। মালিক যারা অসুস্থ, সুস্থতার নেয়ামত দান করো। যারা পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দাও। যারা অভাব অনটনে আছে, তাদের প্রত্যেকের জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। প্রবাসী যুবকদের কামাই রোজগারে বরকত দান করো। কৃষকের কৃষিতে বরকত দান করো। চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো। আমাদের সকলের জন্যে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গ্রামের মাটির নিচে মালিক আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারাই শুয়ে আছে,
মালিক জানি না এমন কে যার মা মাটি চাপা দিয়ে তোমার দরবারে হাত তুলেছে, যার বাবাকে কবরে রেখে তোমার দরবারে হাত তুলেছে। জানি না কোন বাবা যে কলিজার টুকরা সন্তানকে মাটি চাপা দিয়ে তোমার দরবারে হাত তুলেছে। যারাই কবর দেশে শায়িত হয়েছে মালিক তোমার কাছে ফরিয়াদ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেশটাকে হেফাজত করো, পৌত্তলিকতা মূর্তি থেকে দেশটাকে হেফাজত করো। আল্লাহ উগ্র হিন্দুত্ববাদ থেকে দেশটাকে হেফাজত করো, ইসকন থেকে দেশটাকে হেফাজত করো, সাদিয়ানি থেকে দেশটাকে হেফাজত করো। মালিক এ দেশ ইসলামের জন্য পেয়েছি, স্বাধীনভাবে দেশে ইসলাম পালন করতে পারি সে ব্যবস্থা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবারিয়ার সকল মুরব্বী ওলামা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শায়িত হয়েছে, প্রত্যেকের কবরকে তুমি নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।